স্টার্ট অন ক্যামেরা পার্ট 2। ইয়েস গাইস, আজকে আমরা আবারও সেই ভিডিওগুলো দেখব যে ভিডিওগুলো হঠাৎ করে ক্যামেরায় বন্দি হয়ে যায়। তোমরা কিন্তু পার্ট 1 এ আমাকে বলেছো যে দাদা তুমি আরো ভিডিও বানাও, তো ফাইনালি কিন্তু পার্ট 2 নিয়ে চলে আসলাম। চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, টিভি রিপোর্টার্স যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যায়। একদম বলবো ওনাদের কাজই তো এরকম। কিন্তু অপরদিকে আকাশে উড়তে থাকা পাখিদেরও তো মাঝে মাঝে হালকা হওয়ার প্রয়োজন হয়, তাই তো? একদম, সেটা হলো যে কোনো জায়গায় হাগু করে দেওয়া। তো একবার এক টিভি রিপোর্টার একটা গাছের নিচে দাঁড়িয়ে লাইভ রিপোর্ট করছিল, আর তখন এক পাখি তার জ্যাকেটের উপর হাগু করে দেয়। কিন্তু আমাদের এই রিপোর্টার ভাইয়ের এইটুকু বেজ্জতি অল্প হয়ে গিয়েছিল। তাই মহাশয় হাসতে হাসতে যখনই উপরের দিকে তাকাতে যাবে, আর এই হয়ে গেল বলে ছক্কা। মানে পাখিটি সাথে সাথে তার মুখেই হাগু করে দেয়। রিপোর্টার বেচারা সাথে সাথে বমি করে ফেলে, আর তার 2 দিনের খাওয়া তো নিশ্চিত নষ্ট। বন্ধুরা, প্র্যাঙ্কস্টার্সরা ইদানিং সময় মানুষদের ভয় দেখিয়ে প্র্যাঙ্ক করতে থাকে। এমনই একটি মজাদার ক্লিপ ইদানিং ইন্টারনেট দুনিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে, যেখানে একটা গার্ডেনে বসে বই পড়তে থাকা এই মেয়েটির উপর আমাদের এক বান্টি ভাইয়ের নজর পড়ে যায়, আর সে তার রিমোট কন্ট্রোল ভূত ধীরে ধীরে মেয়েটির পেছনে নিয়ে আসে। যেটা দেখে মেয়েটি ভয়ে এত জোরে চিল্লাতে থাকে যে আফামনি উসাইন বোল্টের চেয়ে দ্রুত গতিতে দৌড়ে পালাতে থাকে। আসলেই কিন্তু অসাধারণ ছিল প্র্যাঙ্কটা, দারুণ ছিল এই প্র্যাঙ্কটা সত্যি। মাঝে মাঝে আমাদের সিসিটিভি ক্যামেরায়ও এমন ঘটনা ধরা পড়ে যেগুলো দেখে হাসি আটকানো যায় না। এখানে রোনালদোর চাচাতো ভাই পিন্টু ফুটবল প্র্যাকটিস করছিল, আর তার আঙ্কেল বৃষ্টি শেষে বারান্দায় বসে বসে আরামসে নুডলস খাচ্ছিল। আর যখনই আমাদের পিন্টু ভাইয়া ফুটবলে লাথি মারে, তখন ফুটবল তো দূরে যায়নি, কিন্তু তার জুতা হাওয়ায় উড়তে থাকে, আর উড়তে উড়তে ডিরেক্ট আঙ্কেলের নুডলসে এসে ল্যান্ডিং করে। তো আঙ্কেল কি এখন জুতা মশলা দিয়ে নুডলস খাবে? অবশ্যই আমাদের তা কমেন্টে জানাবেন। নভেম্বর 2018 সালে এই ক্লিপটি ইন্টারনেট দুনিয়ায় প্রচুর ভাইরাল হয়েছিল। ভিডিওটি কোথায় ঘটে এই সম্পর্কে তো আমরা তেমন কোনো ইনফরমেশন পাইনি, কিন্তু ক্লিপে এই ব্যক্তির খারাপ ভাগ্য থেকে যে কেউ হাসি আটকে রাখতে পারবে না। যেটা হয়, ফক লিফটার নিয়ে এই ব্যক্তিটি কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু যখনই সে ফক লিফটার স্টার্ট করে পিছনের দিকে যেতে থাকে, তখনই তার সামনে থাকা বোটও অটোমেটিক সামনে চলতে শুরু করে। যেটা দেখে ব্যক্তিটি ফক লিফটার থেকে নেমে বোটকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখন আবার ফক লিফটার চলা শুরু হয়ে যায়। যেটা দেখে সে বোটকে ছেড়ে দিয়ে আবার ফক লিফটারে আসে, কিন্তু তখন আবার বোট সামনের দিকে চলতে থাকে। বেচারা আবারও ফক লিফটার ছেড়ে দিয়ে বোটকে থামাতে আসে। এইবার বোটের স্পিড ড্রাইভারের স্পিডের থেকে কয়েক গুণ বেশি ছিল, যেটার ফলে সে ওইখানে পৌঁছানোর পূর্বেই বোটটি সামনে থাকা গেটের সাথে টক্কর খেয়ে থেমে যায়। আর পিছন থেকে দেখো ফক লিফটারও যেন ড্রাইভারের ভালোবাসায় তার দিকে অগ্রসর হতে থাকে। ড্রাইভার যখনই বোটের কাছে যায় আর গেটের সাথে টক্কর খাওয়ার পর বোটের অবস্থা চেক করতে যাবে, তখনই আবার ফগ লিফটার অটোমেটিক চলতে চলতে বোটের সাথে ধাক্কা খেয়ে যায়। বেচারা এত পরিশ্রম করার পরও না ফগ লিফটার না বোট কোনোটাই থামাতে পারল না। কি অবস্থা! ফেব্রুয়ারি 2020 সালে মিডলি ইনফেরিয়েটিং নামের এক রেডিট ইউজার তার অ্যাকাউন্টে একটা ভিডিও পাবলিশ করে, যা দেখতে দেখতে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ ব্যক্তি তার টিমকে জেতানোর খুশিতে পাশে থাকা ব্যক্তির সাথে হাই ফাইভ নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু এই জনাবের ভাগ্য এতই খারাপ ছিল যে পাশে থাকা ব্যক্তিটি তার প্রতি ইগনোর করতেছে তো করতেছেই। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো হাই ফাই করার জন্য ওকে বারবার করে ডাকছে পর্যন্ত, কিন্তু এতটা ইগনোর কি করে ভাই? খুব কষ্ট পেয়েছে লোকটা। সাথে সাথে ক্যামেরাও এই ঘটনাটি রেকর্ড করে ফেলে, যেটার ফলে এই দাদুর বেজ্জতি পুরো পৃথিবী দেখে ফেলে। এই দৃশ্যটি সেই সময় রেকর্ড করা হয়েছিল যখন ইংল্যান্ডের সামারসেটে বসবাসরত মার্টিন লুইস নামের এক 50 বছরের ব্যক্তি তার বন্ধুদের সাথে জুলাই 2021 সালে মালদ্বীপে ঘুরতে যায়। এই সময় তাদের সামনে কাদা দিয়ে ভরা একটা রাস্তা দেখা যায়, যার ফলে মার্টিন জুতা খুলে এটা পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ব্যক্তির ভাগ্য এত খারাপ ছিল যে এটা রাস্তা থেকে ছোট কাদা ভর্তি নালায় পরিবর্তন হয়ে যায়। যখনই এটার উপর পা রাখে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ওখানে অল্প একটু জল আছে। যে ব্যক্তি তার জুতায় কাদা লাগবে বলে খুলে হাতে নিয়েছিল, আর সে এখন পুরাই কাদায় মাখামাখি হয়ে গেছে। যাই হোক, এর ফলে মার্টিনের কোনো প্রকার আঘাত পায় নাই, আর সে সহি সালামতে নালা থেকে বাইরে বেরিয়ে আসে। 2014 সালে রাশিয়ায় চলমান উইন্টার অলিম্পিক গেমে স্কিন কন্টেস্টে এই মজার ভিডিওটি দেখা যায়। এখানে যেটা হয়, স্কিন কন্টেস্ট চলাকালীন এই 4 প্লেয়ারের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলতে থাকে। ফাইনাল মোমেন্টের রেস দেখে মনে হচ্ছিল যে শেষ মুহূর্তে পিছনে থাকা 4 নম্বর প্লেয়ার তো হার নিশ্চিত, কিন্তু এমন কিছু হলোই না। উল্টো পুরো বিশ্বই এই দৃশ্যটি অবাক দৃষ্টিতে চেয়ে দেখলো। কেন? আসলে ফিনিশ লাইনের কাছে এসে যখন লাস্ট ভিটে 4 প্লেয়ার জাম্প দেয়, সবাই পড়ে গিয়েছে। প্রথম দিকে থাকা 3 প্লেয়ার ব্যালেন্স হারিয়ে পড়ে যায়, আর পিছনে থাকা 4 নম্বর প্লেয়ার প্রথম হয়ে যায়। বাহ, কি কিসমত है यार! সত্যি
চলো নেক্সট ভিডিওটা দেখা যাক। ডিসেম্বর 2019 সালে আমেরিকার ফ্লোরিডায় এক পুলিশ অফিসারের কাছে ইমার্জেন্সি একটা কল আসে। কেন? আর এর কারণটা জানলে আপনিও হাসতে হাসতে পেট ধরে বসে পড়বেন। এখানে যেটা হয়, পুলিশ যখন ইমার্জেন্সি কল পায় তখন পুলিশ শুনতে পায় যে একজন মহিলা তাদেরকে বলছে আমাদের ঘরের পাশে নাকি একজন লোক চিল্লানোর আওয়াজ শুনতে পেয়েছে। আর ব্যক্তিটি এটাও বলছিল যে দয়া করে আমাদের বাঁচান। এই কথা শোনার পর পুলিশ দ্রুত একটা স্পেশাল টিম তৈরি করে আর মেয়েটির তথ্য অনুযায়ী সেই বাড়িতে এসে পৌঁছায়। পুলিশ সেই বাড়ি পৌঁছানোর পরে দেখতে পায় যে এক লোক বাইরে বসে আরামসে কার রিপেয়ারিং করছে। তখন পুলিশ অফিসার ব্যক্তিকে জিজ্ঞাসা করে, কিরে ভাই, শুনলাম আপনাদের বাসায় নাকি এক ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে আর ব্যক্তিটি নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছে, এটা কি সত্যি নাকি? তখন কার রিপেয়ার করা ব্যক্তিটি মুচকি হেসে সরাসরি ঘরে চলে যায় আর ভেতর থেকে একটা তোতা পাখি নিয়ে আসে। পুলিশ প্রথমে কিছুই বুঝতে পারছিল না। তখন সেই ব্যক্তিটি বলে, স্যার, এখানে কোনো ব্যক্তিকে আটক করা হয়নি। এই শব্দটা আমার এই তোতা পাখি 2 দিন ধরে বলার প্র্যাকটিস করছিল আর আজকে সেটা সফলভাবে বলতে পেরেছে। হয়তো কোনোভাবে ল্যান্ডফোনে আপনাদের সাথে কল চলে যায় আর পাখিটি এইসব বলে ওঠে। তাই হয়তো আপনারা ভাবছেন যে বাঁচাও এরকম টাইপের কিছু করে রাখা হয়েছে। এইটা জানার পর সকল পুলিশ আর কার রিপেয়ার করা ব্যক্তিটি যেন হাসতে হাসতে লুটফুট হয়ে যাচ্ছে। সত্যি হাস্যকর। এবার দেখুন এপ্রিল 2021 সালের একটা ডোর ক্যামেরাতে রেকর্ড হওয়া এই হাসির কাণ্ডটি। এখানে দেখা যায় একজন ডেলিভারি বয় পার্সেল ডেলিভারি করে ছবি তুলছিল, কিন্তু যখনই সে ছবি তোলার জন্য একটু নিচু হয় তখনই তার পেছনে ক্যাকটাসের কাঁটা লেগে যায়। তখন তার কেমন লাগতে পারে একটু। এটা কিন্তু খুব কষ্টজনক একটা ব্যাপার। ছবি তুলতে গেছিল আর পিছনে ক্যাকটাসের কাঁটা একদম খুঁচে গেছে। ভাই সাব, ওর কেমন যে ব্যথা হয়েছে সেটা ওই জানে। ভাবেন। যাই হোক, ডেলিভারি বয় তার কাঁটা বের করার জন্য ডোরবেল বাজাতে থাকে, কিন্তু সেদিন তার ভাগ্য আসলেই অনেক বাড়িতে কেউ ছিল না, কেননা তখন ঘরে কেউ ছিল না। তারপর ব্যক্তিটি নিজেই চেষ্টা করছিল কাঁটাগুলো বের করার, কিন্তু শেষমেশ সবগুলো কাঁটা বের করতে না পেরে ব্যক্তিটি সেখান থেকে চলে যায়। এই মজার ভিডিওটি তখনই দেখা যায় যখন মার্চ 2021 সালে আমেরিকার আনকাসাসে এক কাপল বাইরে ঘুরতে বের হয়, কিন্তু সেই সময় এই মহিলা মনে করছিল যে সে হয়তো মাস্ক আনতে ভুলে গেছে, তাই সে এভাবে মাস্ক। তোমরা একবার চেক করো, এর কানের এখান থেকে তো মাস্ক আছেই, তাহলে এই মাস্ক কেন খুঁজছে? এ কি পাগল? যদিও তার থুতনিতে আগে থেকে মাস্ক পরা ছিল। এটা দেখে মেয়েটির হাজবেন্ড হাসি আটকে রাখতে পারে না। তার ওয়াইফের এই সিচুয়েশন দেখে সে মোবাইলে রেকর্ড করা শুরু করে দেয়। হাজবেন্ডের হাসি দেখে একসময় মেয়েটি অনেক রেগে যায়, কিন্তু যখনই মেয়েটির হাজবেন্ড মুখে মাস্ক তুলে দিতে যাচ্ছিল তখন তার ওয়াইফের মনে পড়ে যে তার থুতনিতে আগে থেকেই মাস্ক নিয়ে ঘুরছিল। আমার সাথেই হয়েছে অনেক। মেয়েটি হাজবেন্ডের কাছে ক্ষমা চায় এই মিসবিহেভ করার জন্য। তো বন্ধুরা, আপনারাও কি এমন সিচুয়েশনে পড়েছিলেন কখনো? যদি এমন সিচুয়েশনে পড়ে থাকেন তোমরা কিন্তু কমেন্টে জানাও। এপ্রিল 2021 সালে সাউথ আমেরিকার একটা ফুয়েল স্টেশনে রেকর্ড হওয়া এই ভিডিওটিতেও একটু নজর দিন। ভিডিওতে দেখা যায় ফুয়েল স্টেশনে তেল ভরতে থাকা এই ব্যক্তিকে একা দেখে সেখানকার কিছু চোর তার গাড়ি চুরির জন্য হাইস নিয়ে আসে। যেই মাত্র চোরগুলো ব্যক্তিটির কাছে আসবে তখনই সেই বৃদ্ধ ব্যক্তিটি গাড়ির তেলের ট্যাঙ্কি থেকে পাইপ বের করে চোরদের উপর নিক্ষেপ করতে থাকে। যখন সবাই দেখলো যে তারা তেল দিয়ে মেখে গেছে তখন তারা যার মতো সেখান থেকে দৌড়ে পালানো শুরু করে আর হাইসে ওঠে পগার পার। চোরগুলো যত গতিতে এসেছিল চুরি করার জন্য তার থেকে বেশি গতিতে সেখান থেকে পালিয়ে যায়। স্বাভাবিক, কারণ একটু যদি আগুন লাগে সবাই শেষ হয়ে যাবে। লোকটার বুদ্ধি ছিল। অক্টোবর 2019 সালে ইংল্যান্ডের দারহাম শহরে মার্টিন ক্রাইব নামের এক ব্যক্তির ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরায় এই মজার কাণ্ডটি রেকর্ড হয়ে যায়, যেখানে দেখা যায় এক চোর মার্টিনের গাড়ির কাছে এসে এর ভেতরের মাল সামানা চুরি করার জন্য গাড়ির কাচের গ্লাস ভাঙতে একটা ইট দিয়ে আঘাত করতে চায়, কিন্তু এই জনাব যখনই গাড়িতে ইট মারে তখনই সেই ইট জাম্প করে তার মুখেই এসে লাগে। সেখানে গাড়ির কাচ ভাঙতে না পারলেও চোরের মুখটা ঠিকই থাপ্পা লেগে গেছে। আশা করি চোর তার এই করা কাণ্ডটি সারা জীবনেও ভুলতে পারবে না। এই মেয়েটি খুব আনন্দে এখানে পিয়ানো বাজাতে বাজাতে গান গাচ্ছিল আর টিকটকের জন্য ভিডিও তৈরি করছিল, কিন্তু তার ভাই ভিডিওটি নষ্ট করার জন্য এমন অদ্ভুত কাণ্ড করছিল যেটা দেখলে আপনি নিজেই হাসি থামাতে পারবেন না, যার ফলে পুরো ভিডিওটাই হাসির খোরাক হয়ে দাঁড়ায়। ভাই বোনের ভেতরে এমন ভালোবাসা যেন চিরকালই থেকে যায়। একদম। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই রাখছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাও, আর এরকম টাইপের ভিডিও আরো দেখতে হলে তোমরা কিন্তু কমেন্টে আমাকে বলো যে এর পার্ট 3 আমি বার করবো কিনা, তাহলে আমি এরকম টাইপের আরো ভিডিও বানাবো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য
বাই বাই।